সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। দেখো, কয়েকজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি চাউমিন মোমোর দোকান করো। তো অ্যাকচুয়ালি এই কমেন্টগুলো আমার আইডি থেকে আসে না, আমার হাজব্যান্ডের আইডি থেকে আসে। যেহেতু আমি আমার হাজব্যান্ডের আইডিতে আমার বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকি, তো তাই এই কমেন্টটা আসছে। আর যে আমাকে এই কমেন্টটা করেছে অবশ্যই আমার পরিচিত কেউ হবে। বাট আমি হয়তো তাকে নাও চিনতে পারি, অ্যাকচুয়ালি আমি তাকে চিনি না। তো যে আমাকে এই কমেন্টগুলো করে আমি তাকে চিনি না, বাট কী হয়েছে বিষয়টা, যেহেতু আমি দোকান করি, তো হয়তো আমি এখন নানান ধরনের অনেক কাস্টমার আসে, সবাইকে তো আমার পক্ষে চেনা সম্ভব না। এবার আমি তো একাই যে দোকান করি, তার জন্য হয়তো আমাকে চেনে, তো তার জন্যই হয়তো এগুলো কমেন্ট করে। ঠিক আছে, তো তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, দেখো, কর্ম কর্ম যে কোনো কাজই কখনোই ছোট বড় হয় না, কাজ কাজই হয়। ঠিক আছে, তো আমার একটা কথা কি জানো, যে চুরি না করলেই হয়, আর সৎ পথে কাজ করে খেলেই হয়। তো কথা হচ্ছে এটাই, কাজ কখনো ছোট বড় হয় না, তুমি যেই কাজটাই করো না কেন, আর কর্ম তুমি যেটাই করো না কেন, কখনো সেই কর্ম নিয়ে কখনো লজ্জাবোধ করাটা উচিত নয় আমার মনে হয়। দেখো, আমাদের হচ্ছে দুটো ফাস্টফুডের দোকান, একটা হচ্ছে আমার হাজব্যান্ড চালায় আর একটা হচ্ছে আমি চালাই। ঠিক আছে, আমাদের দুটো দোকান। তো আমি কখনোই এই কাজটা নিয়ে কখনোই লজ্জাবোধ করিনি, বরঞ্চ এই কাজটা আমি করি ভীষণ ভালোবেসে করি, ভীষণ মন দিয়ে করি। আর এই কাজটা দিয়েই কিন্তু আমাদের সমস্ত কিছু, আমরা দুজন মিলে আজকে যা যতটুকুই করেছি না কেন, এই কাজটা করেই কিন্তু আমরা দুজন মিলেই কিন্তু করেছি। শুরুর থেকেই আমি ওকে সাপোর্ট করে এসেছি, আর ও আমাকে সাপোর্ট করে এসেছি। তো এই কাজটা আমি কখনোই ছোট বলে কিছু মনে করি না, এই কাজটা আমি ভীষণ ভালোবেসে করি। তো দেখো, আমার কথা মতলব কী বলো তো, যে বাবা যেই কাজটাই করুক না কেন, সেই কাজ, বাবা আর স্বামী যেই কাজটাই করুক না কেন, সেই কাজটা কখনোই ছোট হয় না বা লজ্জা পাওয়া উচিত নয়। নানান ধরনের মানুষ নানান রকমের কাজ করে। তো বাবা বাবা বা স্বামী যেই কাজ করুক না কেন, প্রথমে বাবা যেই কাজ করে সেই কাজ দিয়েই কিন্তু আমাদের জীবন ধারণ করা হয়। আর পরে বিয়ের পরে যখন হাজব্যান্ড যেই কাজ করে সেই কাজ দিয়েই কিন্তু আমাদের জীবন ধারণ করা হয়। তো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের কাজ করে। একটা কথাই আছে, চণ্ডীপাঠ থেকে শুরু করে মানে কি একটা বলে না, যে বাসন মাজা পর্যন্ত, নাকি চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই, চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই একটা কথা বলা হয় না, তো সেই কথাটাই আমি বলবো, যে কাজ কখনোই ছোট বড় হয় না। তো আশা করি আমি তার উত্তরটা দিতে পেরেছি। তো নেক্সটে আশা করি এই কমেন্ট আর আসবে না। তো সেটাই বলছি, আমাকে যে কমেন্ট করেছো তখন আমি তাকেই বলেছি যে আমি এই কাজটা করি ভীষণ ভালোবেসে করি, ভীষণ মনোযোগ দিয়ে করি। তো কাজ কখনোই ছোট বড় হয় না। আবারও লাস্ট পার্ট এটাই বলবো, কাজ যেটাই হোক না কেন, সবই হচ্ছে, আর একটা কথাই আছে যে তোমার কর্ম দ্বারাই হচ্ছে ফল। তো এটাই বলবো, আর কিছু বলার নেই। তো দেখো, আজকে যথারীতি একদম সকাল সকাল সমস্ত বাড়ির কাজবাজ করে তারপরে পৌঁছে গেছি হচ্ছে পুজো করতে, বিশ্বকর্মা পুজো করতে। এই পুজোটা হয়েছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের দোকানে। তো একদম সমস্ত কিছু কাজবাজ করে চলে গিয়েছি, এদিকে পুজো দেখো আমাদের একদম কমপ্লিট, তা তোমরা দেখতেই পেলে। তো এদিকে পুজো কমপ্লিট করার পর এদিকে হাজব্যান্ডকে প্রথমে প্রসাদ দেওয়া হয়েছে, কারণ ও যাবে হচ্ছে দোকানে। দোকানে গিয়ে ও হচ্ছে দোকানটা একটু পরিষ্কার করে তারপরে দোকানে একটু পুজো করবে। তো সেই কারণেই ওকে প্রথমে খাইয়ে তারপরে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে এইদিকে হচ্ছে ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। ছেলের তো খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে বায়না, এটা খাবো না সেটা খাবো না। তো তার জন্য ওকে পুরি আর পায়েস দেওয়া হলো, তো সেটাই ওকে খাইয়ে দিলাম। ওকে খাইয়ে দেওয়ার পর তারপরে এইদিকে হচ্ছে আমি নিয়ে বসে পড়লাম। তো যেটা ছিল হচ্ছে ভোগের প্রসাদে, পোলাও ছিল, আর হচ্ছে একটা সবজি ছিল, আর ফল প্রসাদ, লুচি, পায়েস, যা যা আর কি থাকে, তো সেটাই। তো এইদিকে আমি যেহেতু উপোস ছিলাম, তো প্রসাদ দিয়েছে দেখো। তো পোলাওটা আমি না খেতে পারিনি, অল্প একটু খেয়েছি। জানি প্রসাদ ফেলাটা উচিত নয়, বাট কিছু করার নেই, খেতে পারছিলাম না, অল্প একটু খেয়ে দেন তারপরে ফেলে দিয়েছিলাম। তারপর আমি একটু এই লুচি আর পায়েস
খেয়ে নিয়েছি। এইদিকে হচ্ছে ছেলে বসে বসে ফল প্রসাদ খাচ্ছিল। অ্যাকচুয়ালি ও ফল খায় আমার ছেলে, আর কিছু খাক না খাক বায়না করুক, বাট ফলটা ও ভীষণ পছন্দ করে। তারপর এদিকে আমার তো খাওয়া হয়েছে, খাওয়া হয়ে যাওয়ার পর এদিকে দেখো ওরা এদিকে বসে পড়েছে, ওরা এদিকে খেতে। আমি প্রথমেই খেয়ে নিয়েছি, কারণ যেহেতু ছেলেকে খাওয়ালাম, তো খাওয়ানোর পরে আমি বলছি আমাকেও দিয়ে দে, আমিও খেয়ে নিই। তারপরে ওইদিকে ওরা সবাই হচ্ছে সবজি কাটাকাটি করছিল, আর এইদিকে হচ্ছে আমি প্রসাদ দিচ্ছিলাম সকলকে। তো দেখো এইদিকে তো বলে দিলাম প্রসাদে কী কী ছিল। এইটা হচ্ছে পোলাও, ফল প্রসাদ, আর হচ্ছে সবজি, আর হচ্ছে পায়েস, লুচি, এই ছিল প্রসাদে। তো ব্রাহ্মণ আসলো, এসে পুজোটাও খুব সুন্দরভাবে একদম কমপ্লিট হলো। বেশ ভালো লাগলো, যে কোনো একটা পুজোই খুব ভালো মতো হলে, মন দিয়ে হলে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো সেটাই বলছিলাম যে পুজোটা খুব ভালো মতো হয়েছে, বেশ ভালো লাগলো। আর এবার নিয়ে হচ্ছে আমি ওদের দোকানে 2 বছর ধরে পুজো করি, আগের বারও করেছি আর এবারও করলাম। তো 2 বছর ধরে আমার এই বিশ্বকর্মা পুজো। আর আগে তো বাপের বাড়িতে বলা চলে যে হ্যাঁ, মা বাবা দুজন মিলে করেছে, তেমন একটা আমার কখনোই করা হয়নি। আর আশা করি বিয়ের আগে মোটামুটি সব মেয়েরাই হ্যাঁ, যারা করার তারা ঠিক করে। আর আমারও যতটুকু করার ততটুকু করেছি, এমন না যে একদমই করিনি। বাট হ্যাঁ, বিয়ের আগে না পুজোর বিষয়টা বলো বা অন্যান্য বিষয়ই, যে কোনো কাজবাজই বলো না কেন, তা একটু খামখেয়ালিভাবেই হয়। তো বিয়ের পরে কি হয়, সংসারটা নিজের হয়ে যায়, তো সমস্ত কিছু নিজের হাতে সব কিছু তৈরি হয়ে যায়। তখন কি হয়, এই সমস্তটা কিছুই ধরতে হয়। তো আস্তে আস্তে সমস্ত কিছুই ধরে ফেলছি, মানে সমস্ত পুজোই ধরে ফেলছি, তা অবশ্য তোমরা দেখতেই পারছো ভিডিওতে এক এক করে। তো সেটাই বলছিলাম। তো এই দিকে হচ্ছে দেখো এই যে এরা ডান্স করছে, ট্রান্সজেন্ডার, তো ভীষণ সুন্দর ডান্স করছিল। আর এই যে ইয়েলো কালারের যে ড্রেসটা পরে আছে, তো ইনি হচ্ছে ভীষণ একটা ভালো মানুষ, সত্যি বলছি, ভীষণ ভীষণ ভালো। আমার অনেক আগের থেকেই পরিচিত, আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। আর অ্যাকচুয়ালি উনি হচ্ছে যে কোনো বাচ্চাকে ভীষণ ভালোবাসে। আর অনেক বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক চকলেটস, অনেক কিছু দিয়ে থাকে, অনেক বাচ্চাদেরকে সাপোর্ট করে থাকে। তো আমার বেশ ভালো লাগে, আর অ্যাকচুয়ালি মনটা ভীষণ ভালো হয়। আর অ্যাকচুয়ালিও অনেক অনেক ট্রান্সজেন্ডারদের না, সিরিয়াসলি বলছি, মন না ভীষণ ভীষণ ভালো হয়। তো সেটাই বলছি, এই দিদিভাইটাও ভীষণ ভালো। তো আমি ওর সাথেও ডান্স করেছিলাম, তো ভিডিও নিয়েছিলাম। তো ভিডিওটা আর কি হয়েছিল, একটু প্রবলেমের জন্য ভিডিওটা আর তোমাদেরকে শেয়ার করলাম না। তারপরে এইদিকে আমরা সবাই হচ্ছে একটু নাচানাচি করলাম, আর এটা তো হওয়ারই কথা, পুজো টুজো করে সমস্ত কাজবাজ করে এইদিকে নাচানাচি তো একটু হবেই। তারপরে এই যে ইনি তো হচ্ছে অনেক মানে দেরিতে এসছে, তো এসে এদিকে প্রসাদ খাচ্ছে, আর এদিকে এনজয় করে দেন তারপরে আমি একটু প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে চলে আসলাম। আর ভালো লাগছিল না। ভিডিওটা কেমন লাগলো বলে